শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, বাবু তো উঠে পড়েছে আর বাবু দেখো খেলা করছে। তো যেটা পায় সেটা দিয়ে খেলা করে আর আমার সঙ্গেই থাকে। তোমরা তো দেখতেই পাও বেশিরভাগ ভিডিওতেও কিন্তু আমার সঙ্গেই থাকে। তো দেখো এখন পাউডার নিয়েছে আর ওর যে ক্যাকটাসটা আছে সেটার মধ্যে দেখো পাউডার দিয়ে পাউডার মাখাচ্ছে। পাউডারটা পুরো নষ্ট করছিল। তো যাই হোক, যেটা পারে করে, বন্ধ করলে কিন্তু শোনে না। তো যাই হোক, ও খেলা করুক, আমি আমার কাজগুলো করি। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরকম অবস্থায় ঝাড় দিতে একদমই ইচ্ছা করে না, কিন্তু কি করব, বাসি ঘর তো রাখা চলবে না, ঝাড় তো দিতেই হবে। সেই জন্য দেখো ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। রুমগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর অবস্থা দেখো, বাস আছে তো সেই কারণে জানো তো এরকম ঝাড় দিতে এতটা কষ্ট হচ্ছে। তো কি করব বলো, ঝাড় দিতে হবে, তো সেই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো এখন আমি ঝাড় দিয়ে নিই, তারপরে গিয়ে রুমগুলো মুছে নেবো। বারান্দাটা মোছার সেরকম কিছুই জায়গা নেই, তো কোথায় মুছবো বলো। কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য কালকেও একটুখানি মুছেছি যতটুকু ফাঁকা ছিল সেই জায়গাটা। তারপরে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। বাবু কি বলছিল মনে নেই, তো বাবুর সঙ্গে কথা বলছিলাম। আর তারপরে বাবুর তো এখন পরীক্ষা নেই, তারপরে পরীক্ষা শুরু হবে আবার। আর জানো তো সকালে পড়তে বসেছে, একদমই সময়ও পাচ্ছি না, যেহেতু ঘরের কাজে এতটাই ব্যস্ত থাকছি সেই জন্য পড়ানো হচ্ছে না। আর টিউশন কিন্তু আমাদের এখানে একদমই টিউশন নেই, তো টিউশনে ওকে দেওয়া হয়নি। তো ওই সোনুকে টিউশন দিয়েছি, যদি মন করে তো ওদের টিউশনেই একবার চলে যায়। তো যাই হোক, তারপর আমার সব দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর উঠানটা ঝাড় দিতে হবে। তো দেখো এখন আমার জায়ও উঠে পড়েছে, ব্রাশ করে নেবে আর তারপরে ভাইয়ের জন্য রান্না করতে হবে। যেহেতু ডিউটি যাই সকালে, সেই জন্য ওর জন্য সকালে ভাতটা রান্না করতে হয়। আর জানো তো বন্ধুরা, সকাল থেকে এতটাই গরম লাগছে যে কি বলবো, মানে গরমে একদম অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না জানো তো। আর এ দেখো বাসনগুলো আছে এখানে, বাসনগুলো আমি আগে ধুয়ে নিয়ে এসেছি জানো, তারপরে কাজে লাগলাম। আর কি বলো তো, কালকে আর রাত্রেবেলা ধুইনি, আর বৃহস্পতিবার ছিল সেই জন্য ভাতের ডেকচিটা কিন্তু আমরা বৃহস্পতিবারে মাঞ্জি না, তারপরের দিনে সকালে মাঞ্জি। তো সেই জন্য দেখো কতগুলো বাসন ছিল, সকালে তো অনেকগুলোই বাসন ছিল, সেগুলো সব ওই যে পুকুরটা আছে সেই পুকুরটার থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম। আর দেখো বাবু এখানে বদমাইশি করছে, তোকে বারণ করছিলাম, বকা দিচ্ছিলাম যে ওইখানে ওরকম লাফচাপ করো না, পায়ে লাগবে। তো সে তো আর শুনবে না, নিজের মতন কাজ করবে, তো আমার কাজ করি। তো দেখো এদিকে দেখো, আমি তো উঠানটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, আর তারপরে গিয়ে বাসনগুলো আরেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো সে দেখো ওদিকে চলে গেল, ও খেলছে, আর আমি দেখো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, দুয়ারটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে ঝাড় দিয়ে নেব। আর জানো তো ওই যে বাসনগুলো আছে সেগুলো আবার ধুতে হবে, তোমাদেরকে তো বললাম যে পুকুরটার থেকে ধুয়ে নিয়ে এসেছি, আবার ঘরে ভালো জলে ধুয়ে নেব। আর দেখো সকাল সকাল দিদা নিয়ে এসছে মাছ, তো মা মাছ নেবে সেই জন্য মা দেখো এখানে দাঁড়ালো মাছ নেবার জন্য। তো মাছ নেওয়া হবে। আর কি বলতো, এই দেখো মাছগুলো না খুব সুন্দর সুন্দর ছিল জানো তো। তো মা মাছগুলো দেখে দেখে নিয়ে নিচ্ছিল যে কোনটা নরম হয়নি, কোনটা নরম হয়ে গেছে। যে মাছগুলো নরম হয়ে যায় সেগুলো কিন্তু ভালো লাগে না, কাটা বার হয়ে যায়। তো যাই হোক দেখো, তারপরে স্নান করে পুজো করে নিয়েছি, কত ফুল পেয়েছি দেখো, অনেক ফুল পেয়েছি। আর চলো এখন আমি কিন্তু গোপুসোনাকে স্নান করাইনি জানো তো, ওই যে গা হাত মুছিয়ে জামাটা পরিয়ে দিয়েছি, আর পরে স্নান করানো হবে। আমার যা স্নান করবে তারপরে স্নান করাবে। তারপরে দেখো চলে এসেছি বাইরে, যে বাসনগুলো ধোয়া মাজা ছিল সেগুলো সব নেওয়ার জন্য। এখানে আমি জলটা ঝরতে দিয়েছিলাম, এখানে জলটা ঝরে যাক, তারপরে ভাবছিলাম ঘরে ঢোকাবো, তো সেই জন্য দেখো বাসনগুলো সব আমি নিয়ে নিচ্ছি। আর বাইরে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাঙ্কেট আছে আর একটা বালিশ আছে, সেগুলো এখানে কিন্তু রাত্রেবেলায় শোয়া হয়েছিল কিছুক্ষণ, সেই জন্য এই বালিশগুলো এখানেই আছে। তো ওগুলো এখনও ঘর নিয়ে যায়নি,
নিয়ে তো ঘর নিয়ে যাবো। তো তার আগে দেখো চলে এসেছি আবার রান্নাঘরে এসে দেখো উনানটা ধরাবো। তো দেখো কত কাঠ আছে, উনানটা ধরাতে কতটাই অসুবিধা হচ্ছে। তো কি করব, দেখো উনানটা আমি কিন্তু ধরালাম আর কাঠগুলো আমি পরে বার করব। ওই যে একবার করে বৃষ্টি পড়বে সেরকম করছে মেঘলা মেঘলা, তো সেই কারণে দেখো কাঠগুলো সব কিন্তু উনানটার কাছে রাখা হয়েছে। যদি বৃষ্টি পড়ে তাহলে তো কাঠগুলো সব ভিজে যাবে, তো সেই কারণে দেখো এখানে রাখা হয়েছে। আর রান্নাঘরে অত জিনিস কোথায় রাখবো বলো, এদিকে ঘর ছাড়ানো হয়েছে, সব কিছু রান্নাঘরেই আছে। তো সেই জন্য দেখো একটু ভিড় আছে। তো যাই হোক উনানটা ভালোভাবে ধরে গেছে। এখন আমি দেখো ভাতের জলটা বস করে দিলাম। তো জলটা গরম হয়ে গেছে, চালটা আমি টাইম কলের জল থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর দেখো এখানে তুমি পেঁয়াজ আর দেখতে পাচ্ছ টমেটো কাঁচা লঙ্কা আছে, সেটা কাটলাম ডিম ভাজার জন্য। তো ডিম ভাজা করবো সোনুর জন্য। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো চলে এসেছি সোনার জন্য ডিম ভাজার জন্য। টমেটো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভাজছি, কারণ এটা দিয়ে ভাজলে একটু বেশি টেস্ট লাগে। আর আমারও কিন্তু এরকমই ভালো লাগে ডিম ভাজা। শুধু ওই ডিম ভাজা তাওয়াই করে আমার একদমই ভালো লাগে না। তো আমিও যখন খাই এরকম করেই করি। তো একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিলাম একটা ডিম। তো ডিমটা দিয়ে পরে ভালো করে ভাজবো আর তারপর ওকে খাবার দিয়ে দেবো। ওর স্কুল আছে, তো স্কুল যাবে, তো ওকে খাবারটা দিয়ে দেবো। চলো আমি এদিকে রান্নাবান্নাটা করি আর ওকে ওদের খাবারটা দিই। আর সোনুর জন্য তো বানালাম দেখো ডিম ভাজা, আর দেখো বাকি সবার জন্য ডিম সিদ্ধ। আর বাবু খাবে দেখো ডিমের একটা দেখো বানাচ্ছি রুটি দিয়ে বানাচ্ছি। ওই যে তোমার কি বলবো, ডিমটা ভিতরে বললো রুটিটা ভরে দিতে, কিন্তু আর দিলাম না। দেখো এখন আমি রোলের মতন করে বানাচ্ছি। তো এটা বানাবো, এটা বাবুকে দিয়ে দেবো আর সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো, জল খাবারটা। তারপরে আবার রান্নাটা শুরু করব। ভাতটা বস করানো তো হয়ে গেছে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মাছ ধোয়া হয়ে গেছে। যে মাছগুলো সকালে নিয়েছিল সেই মাছগুলো ধুয়ে নিয়েছি। আর তারপরে দেখো মাছগুলোতে নুন হলুদ মাখাবো আর তারপরে মাছটা ভাজবো। আর কি বলো তো অনেকক্ষণই হয়ে গেল জানো তো, মাছটা ভাজতে সময়ই পাইনি, কিন্তু মাছগুলো ভালো আছে। তো যাই হোক চলো মাছটা ভাজি। আর ওদিকে গ্যাসটাতে কিন্তু কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। আর ভাতটা তো ওদিকে হচ্ছে, ওটা নিয়ে কোনো আর ঝামেলা নেই। সেই জন্য যেন গ্যাসটায় রান্না করি আর কাঠে রান্না করি, তো সেই জন্য একটু মানে কী বলবো ভালো হয়। ভাতটা হয় ওইখানে আর দু রকমের ভাত হয়। তো সেই জন্য জানো তো ওই যে অনেকটাই লেট হয়ে যায়। তো সেই জন্য কাঠে ভাত হয়, গ্যাসে তরকারিগুলো সব আমি করে নিই। তো দেখো এখন মাছটা ভাজবো, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো যাই হোক তারপরে দেখো এদিকে আমি কিন্তু মাছগুলো সব ভেজে নিয়েছি। আর মাছগুলো দেখো আমি এই পাশ থেকে ওই পাশ উল্টে দিলাম। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো। আর আমার সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সবজি এদিকে রান্না করব সেগুলো সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। তো যাই হোক দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো চলো বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এখন ভাজি। দেখো তোমাদেরকে তো বললাম যা সবজি করব সেগুলো সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। তো দেখো এখন আমি পটল বানাচ্ছি, আলু পটলে ভাজা করব। আর ওই দেখো মা শাক তুলেছে, জানো তো জানি না কীরকম শাক। তো দেখো তোমাদের ওইখানে শাকগুলো কাদের কী নাম বলে জায়গাতে, তো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের এখানে কিন্তু এই শাকগুলো ফিরিং শাক বলে, আর এগুলো তো আমি ঠিক জানি না, সেই জন্য বলতে পারছি না। তো যাই হোক এগুলো সব কিন্তু আমাদের বাড়ির শাক, যেগুলো মানে আমাদের উঠানে একটা ছোট্ট মতন বাড়ি আছে, তোমরা তো দেখতেই পাও। সেই বাড়িটায় টুকিটাকি সবজি ফুল গাছ এগুলো লাগানো থাকে। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। কারণ কি বলো তো অনেকটাই গরম লাগছিল, আর ওই গরমের মধ্যে মানে হস্তব্যস্ত হয়ে রান্না করে আর তারপরে আর ক্যামেরা ধরার একদমই সময় ছিল না। সেই কারণে আর কি হয়নি তোমাদেরকে আজকে দেখানো। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে। তারপরে দেখো আমি এখন
বাসনগুলো নিচ্ছি, যা কিছু রান্না করার পরে বাসনগুলো ছিল। আর এত পরিমাণে গরম দিচ্ছে, তোমাদেরকে তো বললাম সকাল থেকে এত গরম দিচ্ছে যে কি বলবো। আর এত বিরক্ত লাগছে জানো তো গরমে, কিন্তু কি করব, গরম লাগুক বা জল হোক বা ঝড় হোক, আমাদের কাজ আমাদেরকে করতেই হবে। তো দেখো সোনু খেলছিল, তো সোনু চলে এসেছিলো পুতুলকে নিয়ে। তারপরে আমার দেখো ডেকচি কড়াই সব মাজা হয়ে গেছে ভালোভাবে, আর আমি এখন সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর জল দিতে দিতে ধোয়া হয়ে গেলে এই একটা নিশ্চিন্তি জানো তো, যে বাসনগুলো ধোয়া হয়েছে। তো যাই হোক, কার সঙ্গে কী কথা বলছিলাম জানি না, মনে নেই। তো বাসনগুলো সব ধুয়ে নিই, তারপরে এখানটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো বাসনগুলো দেখো আমার সব ধোয়া হয়ে গেছে, আর আমি এগুলো সব ওই সাইডে রাখি তক্তাটার মধ্যে। আর তারপরে দেখো আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। তো ঝাড়ুটা নিয়ে চলে এসেছি ঝাড় দেওয়ার জন্য, এখন ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর তারপরে এখানের কাজ কিন্তু কমপ্লিট। তারপরে গ্যাসটা পরিষ্কার করতে হবে, গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে গ্যাসটা পরিষ্কার করে নেব। তো দেখো গ্যাসটা পরিষ্কার করার জন্য আমি এখন বালতির মধ্যে জল নিয়ে এসেছি আর একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাই করে ঘষে সাবান গুঁড়ো দিয়ে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বোতলে দেখো জল ভরা হয়ে গেছে। তো জল দিতে দিতে কাজ করলে এটাই সুবিধা, আজকে অনেক জলদি রান্নাবান্না হয়ে গেছে জানো তো বন্ধুরা। সেই জন্য দেখো জল দিতে দিতে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন আমি গ্যাস পরিষ্কার করে তারপরে একটুখানি বাবুকে নিয়ে রেস্ট নেব। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুকে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো আবার চলে এসেছি আমি বাইরে কাপড়গুলো তোলার জন্যে। যে কাপড়গুলো কাচা হয়েছিল, কাপড়গুলো মেলেছিলাম, সেই কাপড়গুলো সব তুলে নিচ্ছি, কারণ কাপড়গুলো অনেকগুলোই আছে। সব কাপড়গুলো তুলবো, তারপরে ঘরে গিয়ে কাপড়গুলো ভাঁজ করব। আর যার কাপড় বটে, যেমন ধরো মায়ের যেগুলো আছে, আমার আছে, সেই কাপড়গুলো সব আমি ভাঁজ করে রাখবো ঘরে। তো আমারগুলো আমার রুমে রাখবো, মায়েরগুলো মায়ের রুমে রাখবো। আর আমার জায়েরগুলো তো তোলা হয়ে গেছে আগেই, তো তার কাপড় কিন্তু আর এখন নেই। তো আমি এই কাপড়গুলো তুলে নিচ্ছি। উঠানটার মধ্যে পাতা দেখতে পাচ্ছ, এই পাতাগুলো ছাগলটাকে খাবার দেওয়া হয়েছিল, কারণ ওই যে ছাগলটা দুটো ছানা হয়েছে, তো সেই কারণে পাতাগুলো দিয়েছিল। তো দেখো সব পাতাগুলো কিন্তু খায়নি, তো পাতাগুলো আছে। আমি এখন ঝাড় দিয়ে উঠানটা ভালো করে পরিষ্কার করে নেব। আর কি করব বলো, এই যে উঠানের অবস্থা, ঘরের অবস্থা এখন কিন্তু এরকমই আছে। তো যাই হোক, আমার কাপড় তোলা হয়ে গেছে। বাবুর প্যান্টটা একটু ভিজা ছিল, সেই জন্য প্যান্টটা রেখে দিলাম। তো চলো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তারপরে দেখো রুমগুলো ঝাড় দিয়ে দিতে বাবু উঠে গেছে। তো রুমগুলো ঝাড় দিচ্ছিলাম, বাবু উঠেছে, তো বাবুকে নিয়ে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো গ্রেট করারটা এখানে আছে, তো এটা নিয়ে পুচকিটা খেলছিল, তো এখানেই আছে, সাইড করাও হয়নি। তো যাই হোক, ওটা ভালো করে ধুয়ে পরে রাখতে হবে। আর দেখো বাবুকে নিয়ে কিন্তু আমি ঝাড় দিচ্ছি। তো ঝাড় দিয়ে নি, চলো বারান্দাটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে উঠানটা ঝাড় দেবো। তো দেখো আমার তো ঝাড় দেওয়া হলো, উঠানটা ঝাড় দিতে বাকি আছে। তো দেখো বাবুকে মুখ হাতটা একটু জল দিয়ে দিচ্ছি, আর তারপরে একটু ওকে সাজুগুজু করাবো, পাউডার দিয়ে দেবো, আর চুলটা আঁচড়ে দেবো। আর ও যাবে একটু দোকানে, তো বলছে আমি দোকানে যাবো বিস্কুট আনার জন্য, ক্রিম বিস্কুট। ঘরে বিস্কুট আছে, কিন্তু ক্রিম বিস্কুট খাবে। তো একাই দোকান যেতে পারে, সাইকেলে করে দোকান চলে যাবে। তো ওকে একটু রেডি করাই, তারপরে সোনু হাট যাবে, সোনুকে রেডি করাতে হবে, তো নিজেই রেডি হবে। আর এইদিকে দেখো বিছানাটার অবস্থা, বাবু শুয়েছিল, তো সেই জন্য দেখো এরকম অবস্থা, বিছানাটা গোছগাছ করতে হবে। তো তার আগে বাবুকে একটু রেডি করে, তো দেখো একটু পাউডার দিয়ে দিচ্ছি, আর একটুখানি চুলটা আঁচড়ে দেবো। তো চুলটা একটু তেল দেবো মাথাটায়, জানো তো অনেক দিন থেকে তেল দেওয়া হয়নি, তেল নিতেই চাই না, তো তেল দেওয়া হয়নি। আর এত গরম লাগছে যে তেলটা আমি ইচ্ছা করে দিইনি। তো দেখো একটু তেল দিয়ে দিলাম, আর মাথাটা ভালো করে আঁচড়ে দেবো, তারপরে চলে যাবে গো ওখানে। তো দেখো ওকে রেডি করে দিয়েছি, ও চলে যাচ্ছে এখন দোকানে সাইকেলে করে। এই দেখো সোনু চলে এসছে, ও হাট যাবে, সেই জন্য ওরা রেডি হবে। তো দেখো ও বলছিল কোথায় যাবে, তো বললাম কোথাও যাবে না, ওর ভাইকে নিয়ে যাবে না। ওকে যদি হাট নিয়ে যায় অনেক বিরক্ত করে, এটা নেবো সেটা নেবো করে। তো যাই হোক, ও যাবে না, ওকে নিয়ে ওর জন্য এনে দেবে। আর ও যাবে হাট, আর ও চলে যাচ্ছে দোকান। তো একজনে দোকান যাক, আরেকজনে হাট যাবে। তো চলো আমি ওকে দোকান পাঠাই, আর আমি তারপরে বিছানাটা গোছগাছ করি।
আর সাইকেলটা খুব সুন্দর চালায়, জানো তো। দেখো দুটো চাকাতে সাইকেল চালাচ্ছে। এই সাইকেলগুলো কিন্তু 4টে চাকা থাকে, দু সাইডে থাকে সাপোর্টের জন্য, কিন্তু এগুলো নেই। আর দেখো ওগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু সাইকেল চালাতে একদম পুরোপুরি শিখে গেছে। আর তারপরে দেখো বাবু তো দোকানে গেল, চলে এসেছি ঘরে এসে দেখো বিছানাটা গোছগাছ করে নিচ্ছি। তো বিছানাটা ভালো করে গোছগাছ করছে। দেখো সোনাও চলে এসছে, মুখ হাত ধুয়ে ও কিন্তু রেডি হয়ে নেবে। আমি বলছেন ওকে কিন্তু রেডি করাতে হবে না, একটু বড় হয়েছে, ও নিজের কাজটা নিজে করে নিতে পারে। সেই জন্য দেখো রেডি হয়ে নিচ্ছে, আমি বিছানাটা এখন গোছগাছ করে নিচ্ছি। তো বিছানাটা আমার গোছগাছ করা হয়ে গেছে। এদিকে সোনুও রেডি হয়ে গেছে, সোনুকে কিছু পয়সা দিয়ে দেবো। ও যেহেতু যাবে হাট, সেই জন্য বেশি না, ওই 20-30 টাকার মতন দিলে ও হয়ে যাবে। ও খাবে আর ওর বোনের জন্য আর ভাইয়ের জন্য নিয়ে আসবে। তো বেশি কিন্তু পয়সা চাই না। ওই দেখো আমি দিলাম, খুচরো ছিল 30 টাকা, তো সেটাই দিয়ে দিলাম। তারপরে দেখো ওরা সবাই মিলে চলে যাচ্ছে এখন হাট। তারপরে আসবে। ওরা কেন এরকমভাবে ছুটছে জানো তো, ওর ভাই চলে এসছে দোকান থেকে, সেই জন্য এরকমভাবে ছুটছে। ওর ভাইকে নিয়ে যাবে নেই, সেই কারণে। তারপরে দেখো আমার ওদিকে সব কাজ কমপ্লিট করে আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার যা ওইখানে বসে পড়েছে আটা মাখার জন্য, বলছে আটাটা মাখি আর তারপর আটাটা মেখে রেখে দেবো, তখন রুটিটা একটু পরে করব। তো সেই জন্য দেখো এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আটাটা মাখছি। আর উঠানটার অবস্থা একদমই খারাপ, দেখতে পাচ্ছ এখন এরকমই থাকছে, জানো তো। কী করব বলো, কিছু করার নেই, যেরকম আছে সেরকমভাবেই এখন মানাতে হবে। তো সেই জন্য দেখো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। তো দেখো উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি চপ্পলগুলো ভালো করে রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।